সময় বয়ে যায় নদীর মতো, শরীরে পড়ে বার্ধক্যের ছাপ, কিন্তু কিছু মানুষ সময়ের গতিকে থমকে দিতে জানেন। তারা প্রমাণ করেন ইচ্ছাশক্তি আর মেধার কাছে বয়স হার মানতে বাধ্য। দাবার ৬৪ ঘরে যাদের আঙুলগুলো আজও সমান ক্ষিপ্রতায় ঘুঁটি চালায়, তাদের কাছে ৮০ কিংবা ৮১ কেবল ক্যালেন্ডারের পাতা মাত্র। তেমনি এক জীবন্ত কিংবদন্তির গল্প এটি, যিনি জীবনের পরন্ত বিকেলে দাঁড়িয়েও দাবার বোর্ডে গড়ে চলেছেন রাজকীয় সব উপাখ্যান। বাংলাদেশি ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র রানী হামিদ আবারও প্রমাণ করেছেন কেন তিনি অনন্য। ৮২ বছর বয়সেও দাবার বোর্ডে তার ক্ষুরধার বুদ্ধির কাছে কুপোকাত প্রতিপক্ষ। সম্প্রতি শেষ হওয়া মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এটি যেন কেবল একটি দলীয় জয় নয়, বরং একজন লড়াকু মানুষের নিয়মিত সাফল্যের এক অবিচ্ছেদ্য অংশ। গত মৌসুমে বাংলাদেশ পুলিশের হয়ে শিরোপা ছুঁয়েছিলেন। এবারও আনসারের হয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এই আন্তর্জাতিক মাস্টার। টুর্নামেন্টে মোট ৪টি ম্যাচ খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। আনসার ও নৌবাহিনী উভয় দলই ১৩ পয়েন্ট পেলেও গেম পয়েন্টের ব্যবধানে শিরোপা ছিনিয়ে নিয়েছে রানীর দল। আনসার দলের নুসরাত জাহান আলো, শারমিন সুলতানা শিরিনদের মতো তরুণদের সঙ্গে অভিজ্ঞতার রসদ নিয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। বিপরীতে নৌবাহিনীর হয়ে আহমেদ ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদরাও দুর্দান্ত লড়াই দিলেও রানীর অভিজ্ঞতার সামনে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স আপ হয়েই। ফেব্রুয়ারিতে ৮৩ বছরে পা দেবেন রানী হামিদ। তবে আপাতত অবসরের ভাবনা নেই তার ধারে কাছেও। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শরীর আর মাথা সচল থাকলে খেলতে সমস্যা নেই। যতদিন সুস্থ থাকবেন দেশের জন্য খেলে যাবেন। এই অদম্য মানসিকতা কেবল দাবার বোর্ডেই নয়, বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গনের জন্য এক বিশাল অনুপ্রেরণা। রানী হামিদ শিখিয়েছেন, জয়ের ক্ষুধা থাকলে বার্ধক্য কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। আয়েশা আক্তার, এটিএন বাংলা।